আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি উচ্চ শিক্ষার জন্য ইউরোপে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু অতিরিক্ত খরচ অথবা আইএলটিএস স্কোর নিয়ে চিন্তিত? তবে ভূমধ্যসাগরীয় এই দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হতে পারে আপনার জন্য একটি লাইফ চেঞ্জিং গন্তব্য। সাইপ্রাস বর্তমানে দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের জন্য ইউরোপের অন্যতম সহজলভ্য এবং জনপ্রিয় প্রবেশদ্বার। এখানকার শিক্ষা ব্যবস্থা যেমন আধুনিক, তেমনি জীবনযাত্রার ব্যয় অনেক ইউরোপীয় দেশের চেয়ে অর্ধেক। বিশেষ করে যারা উত্তর সাইপ্রাস এবং দক্ষিণ সাইপ্রাস নিয়ে দ্বিধায় আছেন, তাদের সব কনফিউশন আজকে দূর হয়ে যাবে। এই ভিডিওটি তৈরি করার জন্য আমি লেটেস্ট ইমিগ্রেশন পলিসি এবং ইউনিভার্সিটি পোর্টালগুলো থেকে তথ্য সংগ্রহ করেছি। তাই আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য এই সাইপ্রাস দেশটি বেছে নেবেন। সাইপ্রাস বর্তমানে উচ্চশিক্ষার জন্য একটি গ্লোবাল হাব হিসেবে পরিচিত, কারণ এখানকার ইউনিভার্সিটিগুলো মূলত ব্রিটিশ শিক্ষা কাঠামো অনুসরণ করে এবং অধিকাংশ প্রোগ্রাম ইংলিশ মিডিয়াম। এখানকার ডিগ্রির মান ইউরোপীয় ইউনিয়নের সব দেশে এবং আমেরিকা কানাডায় সরাসরি স্বীকৃত, যা আপনার গ্লোবাল ক্যারিয়ার গড়তে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি ভূমধ্যসাগরীয় মনোরম আবহাওয়া পছন্দ করেন এবং একটি নিরাপদ ও মাল্টিকালচারাল পরিবেশে পড়তে চান, তবে সাইপ্রাস আপনার জন্য সেরা পছন্দ। এখানকার আবাসন অবস্থা অত্যন্ত উন্নত এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ট্রান্সপোর্ট সুবিধা। সাইপ্রাস থেকে আপনি চাইলে ক্রেডিট ট্রান্সফার করে জার্মানি, ইটালি বা ফ্রান্সে মুভ করার সুযোগ পেতে পারেন। সব মিলিয়ে যারা ইউরোপে একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চান কিন্তু প্রাথমিক বাজেট কম, তাদের জন্য সাইপ্রাসের কোনো বিকল্প নেই। সাইপ্রাসের টিউশন ফি ও স্কলারশিপ নিয়ে এখন আলোচনা করি। সাইপ্রাসে টিউশন ফি নির্ভর করে আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন সাবজেক্টে পড়াশোনা করবেন। বর্তমান তথ্য অনুযায়ী আন্ডার গ্রাজুয়েট বা ব্যাচেলার কোর্সের জন্য বার্ষিক ফি সাধারণত ৩,৫০০ থেকে ৮,০০০ ইউরোর মধ্যে হয়ে থাকে। মাস্টার্স কোর্সের জন্য টিউশন ফি ৫,০০০ থেকে ১২,০০০ ইউরো পর্যন্ত হতে পারে। তবে অনেক ক্ষেত্রে ২ বছরের মাস্টার্স ৭,০০০ ইউরোতেই শেষ করা সম্ভব। অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ থেকে ৭৫% অটোমেটিক স্কলারশিপ অফার করে, যার ফলে আপনার বার্ষিক টিউশন ফি ১,৫০০ থেকে ২,৫০০ ইউরোতেও নেমে আসতে পারে। আপনি যদি সঠিক সময়ে আবেদন করতে পারেন এবং আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হয়, তবে এই স্কলারশিপ পাওয়া মোটেও কঠিন নয়। টিউশন ফি সাধারণত সেমিস্টার ভিত্তিক ইনস্টলমেন্টে দেওয়ার সুবিধা থাকে, যা বাংলাদেশি মধ্যবিত্ত পরিবারের উপর থেকে এককালীন আর্থিক চাপ অনেক কমিয়ে দেয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদনের সময় অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে লেটেস্ট ফি স্ট্রাকচার দেখে নেবেন, কারণ অনেক সময় অ্যাপ্লিকেশন ফি হিসাবে ১০০ থেকে ২০০ ইউরো আলাদা লাগতে পারে। ৩ নম্বরে আলোচনা করি সাইপ্রাসের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে। এই দেশটিতে জীবনযাত্রার ব্যয় লন্ডনের মতো শহরের তুলনায় প্রায় ৪০% কম, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বিশাল পজিটিভ দিক। একজন শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসের খরচ ৪০০ থেকে ৭০০ ইউরো পর্যন্ত হতে পারে। আপনি যদি ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকেন, তবে খরচ একটু কম হবে। আর যদি বন্ধুদের সাথে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন, তবে মাসে ২০০ থেকে ৪০০ ইউরো ভাড়া বাবদ ব্যয় হতে পারে। খাবার এবং গ্রোসারি খরচের জন্য প্রতি মাসে ১৫০ থেকে ২০০ ইউরোই যথেষ্ট। সাইপ্রাসের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ বাস কার্ড রয়েছে, যা প্রতি মাসে মাত্র ৫০ ইউরোর মধ্যে আনলিমিটেড ট্রাভেলের সুবিধা দেয়। সব মিলিয়ে একজন স্টুডেন্ট যদি একটু সচেতনভাবে চলে, তবে প্রতি মাসে ৫৫০ ইউরোর মধ্যেই বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্ট টাইম জব।
এবং সেই পার্ট টাইম জব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। সাইপ্রাসে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করা বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বৈধ আয়ের পথ। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সেমিস্টার চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টা এবং সেমিস্টার ব্রেকে বা বড় ছুটির সময় সপ্তাহে 40 ঘন্টা পর্যন্ত কাজ করার অনুমতি পায়। সাইপ্রাস যেহেতু একটি ট্যুরিজম নির্ভর দেশ, তাই এখানে হোটেল, রেস্টুরেন্ট, সুপার শপ এবং ডেলিভারি সেক্টরে প্রচুর কাজের চাহিদা আছে। প্রতি ঘন্টায় কাজের ধরন অনুযায়ী আপনি 6 থেকে 9 ইউরো পর্যন্ত আয় করতে পারবেন, যা একজন স্টুডেন্টের জন্য বেশ সম্মানজনক। আপনি যদি প্রতি মাসে 80 ঘন্টা কাজ করেন, তবে অনায়াসেই 500 থেকে 700 ইউরো আয় করা সম্ভব। তবে একটা কথা মনে রাখবেন, কাজ শুরু করার আগে আপনাকে ইউনিভার্সিটি থেকে নো অবজেকশন লেটার এবং স্থানীয় শ্রম দপ্তর থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। অনেক স্টুডেন্ট আছে গ্রীষ্মকালীন ছুটিতে রিসোর্টগুলোতে কাজ করে বড় অঙ্কের টাকা ইনকাম করে, যা দিয়ে পরবর্তী বছরে টিউশন ফি দেওয়া অনেক সহজ হয়ে যায়। তবে অবশ্যই আপনার মূল ফোকাস পড়াশোনার দিকে থাকতে হবে, কারণ আপনার যদি একাডেমিক রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে স্টুডেন্ট পারমিট রিনিউয়ালের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ভিসা আবেদন প্রক্রিয়াটি কেমন, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশের স্টুডেন্ট ভিসা প্রসেস ধাপে ধাপে সম্পূর্ণ করতে হয় এবং এটি কিছুটা সময় সাপেক্ষ। প্রথম ধাপ হলো আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে আবেদন করে কন্ডিশনাল অফার লেটার সংগ্রহ করা। এরপর টিউশন ফির একটি নির্দিষ্ট অংশ পরিশোধ করে ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে। এই লেটারটি পাওয়ার পরই আপনি ভিসার জন্য আসল প্রক্রিয়া শুরু করতে পারবেন। দক্ষিণ সাইপ্রাসের জন্য সাধারণত ইন্ডিয়ার দিল্লি অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করতে হয়। উত্তর সাইপ্রাসের ক্ষেত্রে ইউনিভার্সিটি নিজেই আপনার জন্য একটি এন্ট্রি পারমিট ইস্যু করবে। আপনাকে একটি সুন্দর কভার লেটার অথবা এসওপি লিখতে হবে, যেখানে কেন সাইপ্রাসকে বেছে নিলেন এবং পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভিসা ফি সাধারণত 60 থেকে 100 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা অফেরতযোগ্য। সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলা নিখুঁত হওয়া অত্যন্ত জরুরি, কারণ সামান্য ভুলেই আপনার ভিসা রিজেক্ট হতে পারে। এবং এই ভিসা আবেদনের জন্য প্রধান ডকুমেন্টসগুলো হলো আপনার বর্তমান বৈধ পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 2 বছর থাকতে হবে। আপনার পাসপোর্ট সাইজ 4 কপি ছবির প্রয়োজন হবে, যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা প্রয়োজন। এবং আপনার সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটের প্রয়োজন হবে। এই একাডেমিক পেপারগুলো অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনার অথবা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 8 থেকে 10 লক্ষ টাকা গত 6 মাস ধরে জমা থাকতে হবে। এছাড়া আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি এবং সি এবং টিউবারকুলোসিস টেস্টের রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের একটি সার্টিফিকেট নিতে হবে, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। আইএলটিএস থাকলে ভিসা পাওয়া অনেক সহজ হয়। তবে যাদের এই সার্টিফিকেট নেই, তারা ইউনিভার্সিটির ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিয়ে ট্রাই করতে পারেন। সর্বশেষে আপনার ফ্লাইট টিকেটের একটি রিজার্ভেশন কপি অবশ্যই ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। তো বন্ধুরা, সাইপ্রাস আপনার ইউরোপীয় শিক্ষার স্বপ্ন পূরণের একটি বাস্তব এবং শক্তিশালী প্রবেশদ্বার হতে পারে। বর্তমানে এখানকার ইমিগ্রেশন পলিসি স্টুডেন্টদের জন্য অনেক বেশি সহায়ক এবং প্রসেসিং টাইম অনেক কমে এসেছে। আমি আজ যে তথ্যগুলো শেয়ার করলাম তা সম্পূর্ণ অথেন্টিক, তবে আপনি আবেদনের আগে অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে লেটেস্ট আপডেটগুলো একবার মিলিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তবে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।